আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো, আজকে আমাদের কোম্পানির একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো এই প্রোডাক্টটি খেলে আপনার কি কি উপকার হবে এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমাদের প্রথমে কথা হচ্ছে, যে সকল ভাইরা একদম শারীরিকভাবে দুর্বল, আপনি দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং আপনার পেনিস স্ট্রং হয় না, আপনার চুল দাড়ি পড়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে যৌন চাহিদা কমে যায়, দ্বিতীয়ত হচ্ছে অনেক রক্তক্ষরণ হয় মাসিকের সময় এবং স্তন ঝুলে যায়। তো আজকে কেন ঝুলে যায়, আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। দেখুন, আজকে আমাদেরকে প্রথমে জানতে হবে হরমোন বিষয়, হরমোন কাকে বলে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো হরমোন বলা হয় শরীরের একটি রস বা কেমিক্যাল, যেটা আপনার শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে এসে রক্তের সাথে মিশে শরীরের বিভিন্ন জায়গায় আপনার কাজ করে। যে পুরুষদের যে হরমোন, ওই পুরুষদের হরমোন যদি কমে যায় তাহলে তার অনেকগুলো লক্ষণ দেখা যাবে। এক নাম্বার হচ্ছে তার যৌন চাহিদা কমে যাবে। পুরুষদের হরমোনের নাম হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় তাহলে এক নাম্বার হবে তার যৌন চাহিদা কমে যাবে, দ্বিতীয় নাম্বারে তার শরীর দুর্বল হয়ে যাবে, তৃতীয় নাম্বারে দ্রুত বীর্যপাত হয়ে যাবে, চতুর্থ নাম্বারে পেনিস স্ট্রং হবে না, পঞ্চম নাম্বারে শরীরের রুম, পশম, দাড়ি, চুল পড়তে থাকবে। তো মহিলাদের ক্ষেত্রে যদি হরমোন কমে যায়, মহিলাদের হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন। তো এই ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায় তাহলে মহিলাদের যে সমস্যাগুলো তৈরি হবে, যে সমস্যাগুলো আপনার দেখা দিবে, এক নাম্বার হচ্ছে যৌন চাহিদা কমে যাবে, দ্বিতীয় নাম্বারে মাসিক ঠিকমতো হবে না, মাসিকের সময় অধিক রক্তক্ষরণ হবে, 4 নম্বরে আপনার স্তন ঝুলে যাবে, 5 নম্বরে আপনার স্তনের মধ্যে ব্যথা হবে এবং মিলনের সময় আপনার অনীহা প্রকাশ করবে। তো প্রথম যে কথাগুলো বললাম, পুরুষদের যদি আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাহলে তার ওই সমস্যাগুলো দেখা দিবে, আর মহিলাদের যদি আপনার এই ইস্ট্রোজেন হরমোন কমে যায় তাহলে তার এই সমস্যাগুলো দেখা দিবে। তো এখন এই হরমোন বৃদ্ধি করতে বা হরমোন বাড়ানোর জন্য আমরা এখন কি খাবো এবং কি খেলে আমাদের উপকার হবে। তো এক নাম্বার হচ্ছে হরমোন বৃদ্ধি করার জন্য খাবার হচ্ছে মধু, দ্বিতীয় নাম্বারে কালো জিরা, তৃতীয় নাম্বারে পেস্তা বাদাম, চতুর্থ নাম্বারে কাঠবাদাম, পঞ্চম নাম্বারে কাজু বাদাম, ষষ্ঠ নাম্বারে পালং শাক, গাজর, মূলা, সামুদ্রিক মাছ, ডিম, দুধ, আনার, কমলা লেবু, আপেল, আঙ্গুর এবং মাঝে মধ্যে গোশত। এগুলো যদি খেতে পারি তাহলে আপনার হরমোন বৃদ্ধি পাবে। তো এই সবগুলাই আমাদের ওয়াল প্রোটিনের মধ্যে দেওয়া আছে, আগেরগুলো সবগুলাই দেওয়া হয়েছে এবং বিশেষ করে আপনার 70% রসুন দেওয়া হয়েছে। আপনারা জানেন রসুনের মধ্যে অনেক টেস্টোস্টেরন হরমোন অনেক বৃদ্ধি পায়। দ্বিতীয় নাম্বারে আপনার ঘি দেওয়া হয়েছে 10%, তৃতীয় নাম্বারে আপনার মধু দেওয়া হয়েছে 10% এবং সয়া পুডিং দেওয়া হয়েছে আপনার 5%। এই নিয়ে আপনার ওয়াল প্রোটিন আমরা তৈরি করেছি। তো এই ওয়াল প্রোটিন যদি আপনি খেতে পারেন তাহলে আপনার পেনিস স্ট্রং হবে, যৌন চাহিদা বৃদ্ধি পাবে, আপনার শারীরিক দুর্বলতা চলে যাবে, মহিলাদের ক্ষেত্রে যৌন চাহিদার ক্ষেত্রে অনীহা প্রকাশ করবে না এবং স্তন ঝুলে যাবে না, টাইট হবে, ফিটিং হবে এবং স্তনের মধ্যে কখনোই ব্যথা হবে না এবং আপনার অতিরিক্ত মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হবে না। এই ওয়াল প্রোটিন যদি আপনি খেতে পারেন, তো এই ওয়াল প্রোটিন যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারের সাথে আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমরা এই প্রোডাক্টটি যখন আমরা দিব, এই প্রোডাক্টটির মূল্য হচ্ছে আপনার 650 টাকা। এই 650 টাকা দিয়ে আপনাকে এই প্রোডাক্টটি নিতে হবে। তো প্রোডাক্টটির নেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ, কুরিয়ার সার্ভিস, এটা আপনাকে দিতে হবে। ঢাকার বাইরে হলে আপনাকে দিতে হবে 120 টাকা, আর ঢাকার ভিতরে হলে আপনাকে দিতে হবে 80 টাকা। তো কুরিয়ার সার্ভিসের টাকাটা আপনাকে
সর্বপ্রথম পেমেন্ট করতে হবে, সবার আগে দিতে হবে। এরপরে আপনার কুরিয়ার সার্ভিসে যখন আপনার হাতে পণ্যটা পৌঁছবে তখন কুরিয়ার ম্যানের কাছে, কুরিয়ার সার্ভিসের কাছে বাকি টাকাটা আপনাকে দিতে হবে। তো তো দেরি না করে আপনি একটি ফাইল খাইয়ে দেখেন। অবশ্যই অবশ্যই আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, অবশ্যই অবশ্যই এটার কাজ হবে। আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। আপনি অনেকভাবেই তো টাকা খরচা করছেন, আজকে আপনি এই 650 টাকা দিয়ে এই প্রোডাক্টটি আপনি খেয়ে দেখেন, দেখবেন আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।